বেশ অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম একটু বেরিয়েই পড়ি। আর আমার বেরিয়ে পড়া মানেই দিদির বাড়ি। দিদিও আসবে বলছিল, তার আগে থাকতেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমি দুদিন গিয়ে ওর বাড়ি থাকবো, তারপরে সবাই মিলে বাড়ি আসবো। আর আমার ওদেরকে ছেড়ে বাড়ি চলে আসতে বেশ মন খারাপই করে, সাথে ওদেরও। দিদির বাড়ি যাব, তাই ল্যাপটপ, চার্জার সমস্ত কিছু রেডি, চশমা। আর এইটা হচ্ছে দেখানো হয়নি, এটা অনেক দিন আগেই কিনেছিলাম। এটা হচ্ছে একটা ওই টপ আর কি। তো এইটা আমি আজকে পরে যাব জিন্সের সাথে। এত ঠান্ডা, চুড়িদার আর পরছি না, এইটা পরে যাব। খুব ভালো কিন্তু 200 কত টাকা, 231 টাকা নিয়েছিল মিশোতে। এটা আমি নিয়েছি, একদম পিওর কটন, খুবই ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এর আগেও একটা ট্রেন থাকে, কিন্তু সেই ট্রেনে আমি যাইনি, কারণ এখন তো সবাই জানো 5:30টাতেও অন্ধকার। তাই বেরিয়ে পড়লাম আমি 8:30টায় বাড়ি থেকে 8:30টায় বেরিয়ে পড়ে সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল। বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ছোটো মাও অনেক দিন ধরে বলছে কবে আসবি আর কবে আসবি, তাই একদম বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে। রবিবার দিন গিয়েছিলাম আর ফিরলাম মঙ্গলবার। দিদির বাড়ি যাওয়ার সময় এই যে রাস্তায় মানে ট্রেনের পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, সেটাই বেশ আমার মন প্রাণ একদম জুড়িয়ে যায় বলতে পারো। আর ওদের বাড়ি যাওয়ার থেকে ট্রেনগুলো তো বেশ ফাঁকাই থাকে। আগে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করেছি, সেই জন্য ধারে সিটগুলো পাওয়াই যায়, কিন্তু আমরা যখন বাড়ি আসি তখন কিন্তু সেরকমভাবে সিট পাওয়া যায় না। আর যেহেতু রবিবার, তাই একটু ট্রেনটা ফাঁকাই ছিল। আর হলদিয়া যাওয়ার ট্রেনটা কিরম থাকে আমি তোমাদের একবার জানিয়ে দিই। সকালবেলা থাকে একদম 6টার সময়, মানে 6:10-এ একটা আছে, তারপরে আছে এই 9:45-টায় একটা ট্রেন। এরকমই একটু গ্যাপে গ্যাপে থাকে আর কি ট্রেনটা, কিন্তু ভালোই যায়। এমনি ফেরারটাও তাই, ফেরারটা আমি দিদির ওখান থেকে 3:30-টের সময় করে ট্রেনে উঠি, বেশ ফিরেও যাই ঠিকঠাক টাইমে। এইভাবেই পৌঁছে গেলাম দিদির বাড়ি। কত সুন্দর না আশপাশটা। আর একটাই প্রবলেম, সাউথ ইস্টার্ন রেলওয়ের সময়সীমাটা একদমই ঠিকঠাক নয়, খুবই লেট হয় ট্রেন। 0.5 ঘন্টা 45 মিনিট তো হয়েই থাকে, সেটা তো একদম ছোটোখাটো বললাম। দিদির বাড়ি পৌঁছেই দিদি একদম খাবার দাবার রেডি করে দিয়েছিল। চাউমিন বানিয়েছিল, সুন্দর রান্না হয়, চাউমিন বানিয়েছিল। সেটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ছোটো মাকে আনতে যাওয়ার জন্য। ও গেছে ড্রয়িং ক্লাসে। স্যারের বাড়ি এলাম, কিন্তু ছোটো মার এখনও ড্রয়িং কমপ্লিট হয়নি, তাই নিচটা একটুখানি ওয়েট করি। 3 তলায় স্যার ড্রয়িং শেখান। দুপুরের মেনুতে এদিকে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, টক দই, আর হচ্ছে ধনেপাতার চাটনি, স্যালাড। দারুণ সুন্দর খেলাম। আমি ওর বাড়ি যাওয়ার আগেই বলে দিয়েছিলাম কি কি করবি। দারুণ সুন্দর লাগে। নিজে রান্না করে খাওয়ার থেকেও কেউ যদি তোমাকে রান্না করে দেয়, দারুণ লাগে। মা তো রোজই করে দেয়, কিন্তু দিদির হাতে খাওয়ারও একটা আলাদা টেস্ট। আমাদের এখানে যেরকম জুলু, কালু, ছোটু সবাই আছে, দিদির বাড়ির ওখানে আবার আছে ভোলু। দিদিদের ওখানে নাকি অনেকেই ওকে খেতে দেয়। দিদিও ভালো মন্দ রোজই যেরকম যা হয় খেতে দেয়। এই ছিল আজকের ব্লগ। এরপরে অনেক ব্লগ আসছে ঘুরতে যাওয়া রিলেটেড,
সবাই প্লিজ সাথে থেকো, সবাইকে ভালো রেখো। আর যদি আমাদের চ্যানেলে নতুন কেউ হও, চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।